নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন আমাদের একটু মুড়ি মাখা খাওয়া চলছে। পূজা মুড়িটা মাখালো, খুব সুন্দর হয়েছিল মুড়ি মাখাটা। আমরা এখন এই মুড়ি মাখাটা খেয়ে একটু বেরোবো সবাই মিলে, সেটাই আলোচনা করছি বসে। চলুন তাহলে আমাদের সঙ্গে, আপনারাও কোথায় কোথায় যাই আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। দেখতে থাকুন তাহলে আজকের ব্লগটা। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোবো। এই পাশে তোরসা নদী আছে, সেইখানে একটু যাবো আমরা সবাই ঘুরতে। আজকে বিকালে বৃষ্টি হচ্ছে না, তাই সবাই প্ল্যান করলো চল একটু হেঁটে হেঁটে ঘুরে আসি। তাই আমরা এখন সবাই রেডি হচ্ছি। এই যে হাঁটা পায়ে ঘোরা, আর ওরা কি সুন্দর করে সেজেছে, আর আমি চিরুনিও পাইনি, চুল আসছে না। কোথায় সেজেছি? চুলটা কেমন ঠিকই আছে, খারাপ লাগছে একটা না। কানের দুল পূজার কাছ থেকে ধার করলাম। ওই যে পূজা, এই যে আমরা তিন সুন্দরী, আমি বেশি সুন্দর। সত্যি পূজা খুব মিষ্টি না, তাই আমরা তো মিষ্টি, রাগ হবি না না, আমি রাগ হই না, আমি রাগ হই না। আর আসল সুন্দরী তো এইদিকে, কই দেখি, তো সুন্দর, তাও ওই সুন্দর যে। হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। এই যে আমরা নেমে গেছি লিফট থেকে। এই যে পূজা, কমলা বেন, আমরা তিনজন আসলাম। অ্যাকচুয়ালি লিফটটায় তিনজনের বেশি আসা যায় না, তাই আমরা তিনজন আসলাম আগে, আর পরে দিদি আসবে, তাওয়াই মশাই, মায়মা আর নিসার্গ। এই আমরা বেরিয়ে গেছি রাস্তায়। এখন আমরা যাচ্ছি নদীর দিকে। আমরা তো রাস্তাটা চিনি না, তাই আগে আগে কমলা বেন আর কুষাণ যাচ্ছে। ওরা আজকেই সকালের দিকে গেছিলো একবার, তাই পথটা ওদের চেনা। তাই বললাম ঠিক আছে, তোমরা যখন চেনোই তাহলে তোমরাই আগে আগে হাঁটো, আমরা পিছ পিছ আসি। এই যে আমরা চলে আসছি নদীর পাড়ে। খুব সুন্দর লাগছে দূর থেকে। অ্যাকচুয়ালি না, সাইডে একটু মিউজিক হচ্ছিল, ওই জন্য আমি সাউন্ডটা দিতে পারিনি, তাই আমি একটু মুখেই বলে দিচ্ছি। একটা কাঠ দিয়ে ব্রিজের মতন বানানো আছে, অনেক পুরনো ব্রিজটা, সেখান দিয়ে আমরা যাচ্ছি হেঁটে। খুব সুন্দর লাগছিল দেখতে। সাইডে বাড়িঘরও আছে। যতই সামনের দিকে এগোচ্ছি ততই মনে হচ্ছে দেখতে আরও সুন্দর লাগছে। যেদিকেই দেখাচ্ছি শুধু নদী আর নদী। খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে এইখানেই থেকে যাই। এইখানে খানিকটা সময় বসে থাকতে পারলে মনে হয় একটু বেশি ভালো লাগতো, কিন্তু বসার সেই রকম জায়গা নেই, জানেন তো। 4-5টা বাড়িঘর আছে, অল্প অল্প কিছু বাড়িঘর আছে। এক সাইডেই বাড়িঘর দেখলাম, আরেক সাইডে দেখলাম না বাড়িঘর। তো এই যে এইখানে দিদিও ভিডিও করছে আমাদের, আমিও এই দিক থেকে ভিডিও করছি। আপনারা দিদির ভিডিও তো দেখতে পাবেন কিছু কিছু। এই যে আমরা এখন এইখানে আরেকটা ছোট্ট ব্রিজ আছে নিচে নামার জন্য, সেইখান দিয়ে আমরা একটু নিচে নামবো এখন। ব্রিজটা না খুব একটা ভালো না, ওই জন্য মায়ের সাহস পেলো না নামতে। আমরা বললাম ঠিক আছে তুমি এইখানেই দাঁড়াও, আমরা নিচে নামি। এই যে আমরা চলে আসছি আরেকটা নতুন ঘাটে। আমাদের ওইখান থেকে বলে দিল যে এই দিকে নাকি আরেকটা সুন্দর ঘাট আছে, তাই আমরা এইখানটা আসলাম। এইখানে আমরা শর্ট ভিডিও করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গাটা তো সুন্দর। এই যে আমরা এখন যাচ্ছি একটু ওই দিকটা নদীর সামনে, একটা ছোট্ট ব্রিজের মতন আছে, আর এইখানটা একটা ছোট্ট মন্দির। এই যে আমরা সবাই যাচ্ছি এখন একটু সামনের দিকে। ওইখানটা অনেক লোকজন, তাই ভাবছি ওইখানটা কি সেটা দেখার জন্য যাচ্ছি সবাই। এই যে যাচ্ছে পূজা, ওই সামনে আছে দিদি, কমলা বেহেন, মায়মা, কুষাণ। এই দেখো নদীটা কি সুন্দর লাগছে, পুরো অনেকটা দেখা যাচ্ছে এখান থেকে, অনেকটা দূর পর্যন্ত, আর এই দিকেও অনেকটা দূর পর্যন্ত। এই যে আমরা চলে আসছি নদীর এই পাড়টা। এইখানে খেলা হচ্ছে, এখানে কিছু কিছু প্রোগ্রাম হচ্ছে নাকি, ওরা এমনিই খেলা করছে। আর পাশ দিয়ে, চারপাশ দিয়ে কাপড় টানিয়ে রেখেছে, পাশেই নদী তো, যাতে বলটা ছিটে না যায় সেই জন্য। ফুটবল খেলা হচ্ছে। আর এইখানে কিছু বাড়িঘর আছে, অল্প কিছু আছে বাড়িঘর। এখানে হয়তো দোকানও বসে। আর এই একটা দোকান, এখানে কি বিক্রি হচ্ছে? ফুচকা বিক্রি হচ্ছে। বলো পূজা, কেমন লাগলো নদীর পাশে এসে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, কিন্তু ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে। প্রচন্ড গরম বাইরে আজকে,
ঘরের ভিতর বুঝতে পারিনি, বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড গরম লাগছে। তো খুব ভালো লাগছে নদীর পাশে এসে, খুব সুন্দর। যখন হাওয়া দেবে না প্রচুর হ্যাঁ ভালো লাগবে, যখন যখন হাওয়া দেবে তখন খুব ভালো লাগবে। কিন্তু নদীর পাশে সাধারণত হাওয়া থাকে, কিন্তু আজকে একদমই হাওয়া নেই, প্রচণ্ড গরম লাগছে। সুন্দর লাগছে দেখতে চারপাশটা। দারুণ সুন্দর, শুধু পানি 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 হো গেয়া। এতদিন আপনারা শুধু ওদের ব্লগে পাহাড় দেখতে পেরেছেন, এবার শুধু নদী দেখবেন। হ্যাঁ একটু ক্যামেরা এরকম কর, এরকম এরকম কর, নদীটা দেখা। ও হ্যাঁ, কি সুন্দর নদী পেছনে। আপনারা এখানে আসলে অবশ্যই আসবেন, আমাদের ঘরে আসলে এখানে নিয়ে আসবো সবাইকে ঘুরতে, তাই না? খুব সুন্দর লাগবে। হ্যাঁ খুব সুন্দর লাগবে। আবার বর চলে এসেছে বাড়ি, এখন ফোন করছে যাওয়ার জন্য, একা একা আছে ছাদ দিয়ে ঘুরছে। আমরা চলে আসছি, জামাইবাবু চলে আসছে বাড়িতে। এবার বাড়িতে তালা মারা, ব্রিজটা এখন পার হবো, ডেঞ্জারাস, মাঝে মাঝে পুরো ভাঙা 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 ভাঙা। নিচে যেতে পারি তো? এই দেখুন ব্রিজটা, ভয়ঙ্কর ব্রিজ, মাঝে মাঝে আবার ভাঙাও আছে। নিচা সাবধানে, পা ঢুকে দেয় না জানো তো। এই যে সবাই যাচ্ছে, এই দেখুন মাঝখানে মাঝখানে কিরকম ভাঙা। পুরো ভাঙা, এই জায়গা ডেঞ্জারাস। এই যে পুরো একদম অনেকটা জল এখানে, আমাদের ঠাই হবে না, অনেকটা জল, ভয়ঙ্কর ভয়ঙ্কর জল। কি সুন্দর হাঁসটা, কি সুন্দর লাগছে। দেখো কি সুন্দর স্কুটিটা, এরকম গাড়ি দেখেছেন? শুধু এটুকুই না, পেছনে আরো আছে। এই দেখুন স্কুটিকে ভ্যানের সঙ্গে সেট করে সুন্দর একটা গাড়ি বানিয়েছে। আমরা চলে আসছি নদী থেকে ঘুরতে ঘুরতে, আমরা একটা সোসাইটির ভিতর ঢুকে পড়েছি। সুন্দর একটা পার্ক আছে সাইডে, বাচ্চাদের একটা সুন্দর পার্ক, কিন্তু ভেতরে যেতে পারবো না আমরা, চারপাশটা আটকানো, তাই আমরা রাস্তা দিয়েই হাঁটছি। আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে এই গাছটা দেখলাম। এই গাছটা কি গাছ আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানাবেন প্লিজ। আমরা না বুঝতে পারছি না গাছটা, কেউ উদ্ধার করতে পারলাম আমরা কেউ পারিনি, এক একজন এক এক কথা বলছে। পূজা তো বললো লজ্জাবতী গাছ। সামনে একটা পুজো হচ্ছে, এখানে মহাকালের পুজো হচ্ছে। এতক্ষণ মাইক বাজছিল তাই ভিডিও করতে পারিনি, এই যে দূর থেকে দেখালাম। আমরা নদী থেকে চলে আসছি। এই যে কেমন ঘুরলে পূজা? ভালো লাগলো বলো নদীর পাশটা? গরম লাগছে, প্রচন্ড গরম বাইরে আজকে, প্রচন্ড গরম বাইরে। আমরা আগে আগে হাঁটছি, আর ওই যে পিছনে দিদিরা আসছে। আর তাওয়াই মশাই চলে গেছে অলরেডি বাড়িতে। ওই যে বললাম জামাইবাবু ছাদের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, ফ্ল্যাটের চাবি তো আমাদের কাছে, তাই বেশিক্ষণ দেরি করতে পারলাম না, চলে আসলাম। এই দেখুন রাস্তা দিয়ে আস্তে আস্তে এত সুন্দর একটা বড় ঠাকুরের মন্দির দেখা গেল, খুব সুন্দর লাগছিল দেখতে, সুন্দর লাইটিং দিয়ে চারপাশটা সাজানো, খুব সুন্দর লাগলো দেখতে। আর এই যে আরেকটু এগিয়ে এসে এইখানে মহাদেবের পুজো হচ্ছিল, যেহেতু আজকে লাস্ট সোমবার তাই এখানে খিচুড়ি দেয়া হচ্ছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর তার সঙ্গে ছিল চানা আর পনিরের একটা তরকারি। নিয়ে প্রসাদ নিয়ে আমরা চলে আসছি, এখন লিফটে উঠে গেলাম। এখন আমরা ঘরে এসে গেছি। ঘরে এসে এই যে কুষাণ বসেও গেছে প্রসাদ নিয়ে, প্রসাদ খেতে। কুষাণ বলছিল প্রসাদটা নাকি খুব সুন্দর হয়েছে। ভালো তো হবেই, বাবার প্রসাদ বলে কথা, ভালো না হলে কি হয়, তাই না? আপনারা কে কে খিচুড়ি ভালো খান কমেন্টে জানাবেন। এই যে দিদি এখানে এসছে, তো বাইরে গরম থেকে প্রচণ্ড গরম লেগে গেছে, তাই আমাদের বলছে তাড়াতাড়ি এসিটা অন কর, না হলে গরমে আমি মরেই গেলাম। পূজাকে বললাম পূজা এসিটা একটু অন করে দাও, বাড়ির মালকিন গরমে মরে যাচ্ছে। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে ছিল তো প্রচণ্ড ঠান্ডা সেইখানে, এবার সেইখান থেকে এইখানে এসে গরম তো একটু লাগবেই, ওই জন্যই আমাদের থেকে ওদের গরমটা একটু বেশিই লাগে, এই আর কি। এই এখন আমরা কি আর করব, সবাই ঘরে চলে এসেছি। এখন একটু চেঞ্জ করব, জামাকাপড় চেঞ্জ করে তারপরে আবার দেখি কি করা যায়। পূজারও খুব গরম লেগে গেছে। আর এই যে কুষাণের এখনও খাওয়া হয়নি, ও আস্তে আস্তে খাচ্ছে। ঠিক আছে তুই খা। এই যে শানু এসে গেছে রান্না করে। আর কি করছিস? চা বানাবো। চা বানাবে? আর আমি ভালো করে চা বানাবে কিন্তু শানু। আমি তো অবাক হয়ে যাচ্ছি, তোরা তো ম্যাচিং ম্যাচিং হলি খবর করে। আর খিচুড়ি রান্না করে দেখা। কহ দো কে তুম
हो मेरी वरना जीना नहीं शानू को है मरना ভালো করে দাও। আর এই শানু বানাচ্ছে চা, আর আমি এখানে বসেছি খিচুড়ি। আর গ্যাস কে রান্নবে তার এখনো কোনো ঠিক নাই। গ্যাস সব সবজি রান্না কাটা করে। আছে, সবজি কিন্তু কাটাচ্ছে, কিন্তু ভালো করে রান্নার রান্না মানুষ করো, নেই। ভালো। গ্যাসে রান্নার বুঝতে মানুষ পেরেছো? নেই। গ্যাসটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সুন্দর কি? করে তোমাকে মিষ্টি মিষ্টি করে ঝাল ঝাল টেস্ট করে করাবো যাও। হ্যাঁ, ঠিক মিষ্টি আছে। মিষ্টি ঝাল ঝাল ভালো খাও, হ্যাঁ রান্না শানু করে খাও। 10,000 ভিউজ হওয়ার আনন্দে শানু আজকে খিচুড়ি রান্না করছে। এই না, খিচুড়ি না, গ্যাট। গ্যাট রান্না করছে। হ্যাঁ, আর শানু এখন আমাদের চা বানিয়ে খাওয়াচ্ছে। খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাচ্ছে শানুর কথা। আপনারা বেশি বেশি মানে করে, শানুর কুট কাচালি। না না, মনিটাইজেশন তখনই হবে যখন সবাই সাথে থাকবেন, পাশে সবাই সাথে থাকবেন। আছে তো। হ্যাঁ ঠিক, ঠিক আছে। সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এত তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে 1000 করে দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কোচবিহারটা যে আমার জন্য এতটা লাকি হবে সত্যি ভাবতে পারি। আমার জন্য লাকি, যেমন তো আমার দিদিদের জন্য তো আরো বেশি লাকি, কারণ দিদিরা এখানে আসার পরেই দিদিটা খবর পেয়েছিল যে দিদিদের পুরনো চ্যানেলটা ফিরে এসছে। সত্যি জায়গাটা এতটা ভালো। আর একজন কমেন্ট করে জানিয়েছিলেন যে মদন মোহনের বাস এইখানে। সত্যি আপনার কথাটা সত্যি খুব মনে ধরে গেছে আর কি। আর খুব তাড়াতাড়ি আমরা যাব মদন মদন মোহনের মোহনের বাড়ি। হ্যাঁ আপনাদেরকেও নিয়ে যাবো সাথে করে, ঠিক যারা যারা আছে। আপনারা দেখেননি, কোচবিহার এখনো আসেননি, হ্যাঁ। তাদেরকেও নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে তুমি ভালো করে চা বানাও। আচ্ছা, ঠিক আছে। রান্না বান্না শুরু হয়ে গেছে। এই যে হ্যাঁ, দিদি রান্না করছে খিচুড়ি। বোন বল। রান্না করছে ভ্যাট। হ্যাঁ আজকে দিদি রান্না করছে খিচুড়ি, বোন রান্না করছে ভ্যাট। আজকে সব খেয়ে হয়ে যাবে ভ্যাট। বিশাল দিলি তো, ভালো মিললো। ভ্যাটটা কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে রে। এই যে ভালো হবে না জানি। ভালো কেন হবে না, অবশ্যই ভালো খিচুড়ি হবে। ভালো রান্না করতে ওই যে পারি। হচ্ছে আমি খিচুড়ি। ভালো, আমি খিচুড়ি একটু ভালো খাই না, রান্নাও করতে আমার ভালো লাগে না, আর ভালো হয়ও না। তোর ওটা মনে হয় যে তুই ভালো খাস হয় না বলে ভালো লাগে না। ভ্যাটটা দেখা কি দারুণ হয়েছে দেখতে। এই যে বাহ, হয়নি এখনো, হচ্ছে সবে মাত্র দিলাম। এই হচ্ছে আজকে রাতের খাবার মেনু মেনু মেনু, আজকে রাত্রের মেনু। হ্যাঁ, জামাইবাবু খুব ভালো খায় খিচুড়ি, এই জন্য আজকে হবে খিচুড়ি। আর যেহেতু আজকে সোমবার, লাস্ট সোমবার আজকে, ওই জন্য আজকে নিরামিষই হচ্ছে বাড়িতে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ভ্যাটটা। আর খিচুড়িটা কিন্তু একদমই ভালো হবে না। না না, খিচুড়িটাও খুব সুন্দর হবে। না, না, আমি ভালো এই যে খিচুড়ি রান্না করতে খিচুড়িতে পারি জাল না। উঠে গেছে মোটামুটি। আমি ভালো রান্না করতে পারি না খিচুড়ি। তোর ওর মনে হচ্ছে তুই ভালো খাস না, তাই তোর মনে হয়। আমার খিচুড়ি খেতেও ভালো লাগে না, রান্নাও ভালো হয় না না, খুব সুন্দর রান্না করে খিচুড়ি। না। ও ভালো খায় না, তার ওর মনে হচ্ছে যে ও ভালো রান্না করতেও পারে না। আর এইখানে আছে ডাল ভেজানো আছে, মসুর ডাল। এটা দিয়ে সাধারণত বড়া হবে, হতেও পারে আবার নাও হতে পারে। কালকে হবে, আজকে আর বড় হবে। তো তাহলে কালকে হবে, আজকে খিচুড়ি আর ঘ্যাট। এই যে পূজার মাথা ব্যথা করছে, বলছে অনেক দিন মাথায় তেল নেওয়া হয় না, তাই পূজা মাথায় তেল নিচ্ছে। কমলা ভ্যান তেল দিয়ে দিচ্ছে মাথায়। আরাম লাগছে? ভীষণ ভালো লাগছে। অনেক দিন পরে কেউ, মানে আমার বর ছাড়া কেউ মাথায় হাত দিল, অন্য কেউ। ওহো, নইলে আমার বরই আমার মাথায় তেল দিয়ে দেয় সব সময়। শুনতে পেলেন আপনারা? হ্যাঁ, সত্যি বলছি আপনাদের, ও যখন যখন আসে বাড়িতে সুন্দর করে মাথায় তেল দিয়ে মাসাজ করে দেয়, খুব ভালো লাগে। তো অনেকদিন বাদে ভালো লাগছে, এরকম অন্য কেউ দিচ্ছে, কমলা দিদি দিয়ে দিচ্ছে তেল, খুব আরাম লাগছে আমার। মিষ্টি দিয়েছি হয়নি? মিষ্টি একটু লাগবে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন খাবে পূজা। এই পূজার প্লেটটা একটু দেখুন শুধু, ও কত সুন্দর করে সব সাজিয়ে নিয়ে আসছে খাবে বলে। এটা আমার আর এখানে আমার ছেলের। ছেলের কিনা সেটা কি করে বলবো। না, না, এটা আমার আর আমার ছেলের। এখানে পেঁয়াজ আছে, একটা কাঁচা লঙ্কা আছে, একটু ঘ্যাট আছে সবজি যেটা, আর আছে ডিম ভাজা, ডিম ভাজা। দুটো ডিম ভাজা। আচ্ছা, আর এখানে আছে লঙ্কার আচার। মানে একদম খাওয়াটা জমে পুরো ক্ষীর। একে বলে জমজমাট খাওয়া দাওয়া। জম্পেশ। সকালবেলা রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে দিদি এইখানে কি কাটছিস? ও, আমি বললাম চাল কুমড়ো। আর কমলা ভ্যান এখানে রসুন ছাড়াচ্ছে। ভাবনারও শেষ নেই, মার খাওয়ারও বয়স নেই। তুমি অনেক কিছু ভাবতে পারো। স্কোয়াশকে চালগুলো ভাবতে পারো, স্কোয়াশকে পটল ভাবতে পারো, স্কোয়াশকে আলু ভাবতে পারো, ওয়াশকে বেগুন ভাবতে পারো, ওয়াশকে না, স্কোয়াশকে বেগুন বাবা যায় না। কলাও ভাবতে পারো। যা খুশি ভাবো, তুমি ভাবতে পারো। বাবার উপর কোনো প্রতিবন্ধকতা নেই, যা খুশি ভাবতে পারো।
যে আমাদের ঘরগুলোতে সব কিছু মোটামুটি গোছগাছ হয়ে গেছে, কিন্তু দিদির এখনো অনেক কিছু বাকি। দিদির রুমে গোছগাছে সব প্যাকেজিংগুলো এইভাবেই পড়ে আছে। অ্যাকচুয়ালি একসঙ্গে কত কিছু পড়বে, ওই জন্য এদের ঘরটা, হ্যাঁ প্রচণ্ড গরম, একটু কাজ করলেই হাঁপিয়ে যেতে হচ্ছে, তাই আজকে ওদের ঘরটা গোছগাছ করছে। বাক্স কয়েকটা গোছাবো, সব তো গোছাতে পারবো না, যেই কটা পারি দেখি আজকে গুছিয়ে রাখবো। সব জামা কাপড়, সোয়েটার, কমলা ব্যানও একটু সাহায্য করে দিচ্ছে দিদিকে। এই যে সবাই বসে আমরা একটু আড্ডা দিচ্ছি, আর আমরা খাচ্ছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এই যে কমলা ব্যান বাজারে গেছিল, লিমকা 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 সব কিছুকে এক ইসে বলে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস এর ভ্যারাইটি আছে অনেক, যেমন থামস আপ, 7 আপ, লিমকা, মিরিন্ডা, ফান্টা, এগুলো সব কিছুকে একসঙ্গে বলে কোল্ড ড্রিঙ্কস। এই যে পূজা খাচ্ছে কাপে, অ্যাকচুয়ালি গ্লাস পাচ্ছি না, কোথায় ঢুকে আছে কে জানে। সবাই আমরা, वो वो वाला नहीं, एमनी कांच का जो ग्लास था। ग्लास निकाला था तो ठीक है, तो ना हम लोग कप में पियेंगे। হ্যাঁ, ভেতরে রয়েছে না। আর দিদি এইখানে নিসর্গের ওয়ার্ড্রপটা গোছাচ্ছে জামা কাপড় দিয়ে। গোছানোর শেষ নেই সত্যি। জবের থেকে এসেছে, শুধু গুছিয়েই যাচ্ছে গুছিয়েই যাচ্ছে। এই যে চেয়ারে এক ঢিপ জামা কাপড়, এগুলো সব এখন ওয়ার্ড্রপের ভিতরে ঢোকাবে। সব তো ঢুকবে না, যত ঢুকে যেগুলো যেগুলো ওই শীতের, সেগুলো সেগুলো আলাদা করে দিন। এই যে বন্ধুরা, এখন 4:30 মতন বাজে। শানুর হট করে ইচ্ছা করলো একটু চা খেতে, তো দেখি কি চা বানাই, চলুন একটু দেখে আসা যাক। কি চা করছো? দুধ চা বানাচ্ছিলাম, কিন্তু গুঁড়ো দুধে বানাচ্ছি তো, দুধটা অনেক দিনের ছিল ফ্রিজে, এবার যেই না গরম জলে দিলাম দুধটা পুরো দলা দলা হয়ে গেল। তোমার জলটা বেশি গরম করা হয়ে গেছে। না না, একদম হালকা গরম, তো জল ফোটার আগেই নামিয়েছি, হালকা গরম। ঠিক আছে, তাহলে এই দলাটা ভেঙে তাও দুধ চা বানিয়ে দাও। ঠিক আছে, বানাচ্ছি দেখি। বানাও দেখি। আর হ্যাঁ, পূজা পূজা বলেছে ও পুরো ফুল 1 কাপ চা খাবে। আচ্ছা আপনারাই এই কাপ না, কিন্তু বড় কাপ। না না, ভুল, আমি এই কাপের কথাই বলেছি। আচ্ছা আপনারাই বলুন, আমি যখন চাটা খাবো তাহলে আমি কম কেন খাবো, তাই না? আমি পুরো 1 কাপই চা কিন্তু খাবো শান্তি, ঠিক আছে? 1 কাপই চা দেয়া হবে। হ্যাঁ, পুরো ফুল করে কিন্তু। একদম ফুল করেই দেয়া হবে। চা বানানো হয়ে গেছে, এই যে কেমন হয়েছে দেখতে জানাবেন কমেন্টে সবাই। ট্রে খুঁজে পাইনি জানেন তো, সেজন্য এইভাবেই আনতে হলো হাতে করে। ঠিক আছে, এইভাবেই আজকে খেয়ে নিই। কি করছো শান্তি? কান্না করছো কেন? পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল চলে আসলো। এত পেঁয়াজ কেন কাটছো একটু বলো তো। আজকে আমাদের বাড়িতে হবে, মানে দিদিদের বাড়িতে মোমো। আর মোমোটা কে বানাবে একটু দেখিয়ে দাও। এই যে পাহাড়ের ফুল কমলা দিদি, কমলা দিদির হাতের স্পেশাল মোমো খাবো আজকে আমরা। আপনারা জানেন তো কমলা দিদি না খুব সুন্দর মোমো বানায়, সত্যি কথা। ওনার হাতের মোমো নাকি খুব টেস্ট হয়। আমরা আগে খাইনি, আজকে খেয়ে দেখি, তারপর আপনাদের দেখাবো এবং জানাবো। তো কমলা দিদি अच्छा करके बनाइएगा, हाँ? पूरा बनाओगे तब भी हम लोग अच्छा खाएंगे। এই যে শান্তি পেঁয়াজ কাটতে কাটতে ভেজ মোমো হবে, আবার চিকেন মোমো হবে। মা তাই মশাই ওনারা ভেজ মোমো খাবেন, স্কোয়াশের, আর স্কোয়াশ বলে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমরা চিকেন মোমো খাবো। হ্যাঁ, দুটোই হবে, 2 রকমেরই হবে। গেস্ট আসবে একজন, সেজন্য আজকে মোমো পার্টি হবে বাড়িতে। মোমোটা রেডি হওয়ার, হ্যাঁ আপনাদের দেখাবো, সবকিছু রেডি করি, তারপর আবার আপনাদেরকে দেখাবো। আর আপনারা তো খেতে পারবেন না, আমরা খেয়ে জানাবো কেমন হয়েছে। अच्छा होता है नेपाली का হ্যাঁ नेपाली बनाने পেঁয়াজ কাটছে পূজা এই যে মোমোর জন্য, আর এই যে কমলা দিদি এখানে আটা মাখছে। কমলা দিদি তো বানাবে মোমোটা। কমলা দিদির মোমো বানানো দেখে না দার্জিলিংয়ের কথা মনে পড়ে গেল। খুব সুন্দর মোমো দার্জিলিংয়ে, সত্যি। পূজার খুব কষ্ট হচ্ছে পেঁয়াজ কাটতে, পেঁয়াজটা প্রচণ্ড ঝাঁজ, কারণ আমি তো ছুলে দিলাম পেঁয়াজটা, কারণ আমি বুঝতে পারছি কীরকম লাগছে। আমি এখানে বসে আছি, তাও আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ওই জন্য পূজাকে বললাম কি, তুমি একটু রেস্ট নিয়ে নাও মাঝে, তারপরে আবার বাকি পেঁয়াজটা কেটো, নাহলে উঠে এসো, আমি কাটছি। তাহলে আজকের ভিডিওটা আর বড় করলাম না।
মোমো বানানোর বাকি রেসিপিটা নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আজকের মতন তাহলে এইটুকুই। আজকে আর ভালো লাগছে না, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।